এই তুমি আবার এত বড় সর্বনাশ করলা কেন? এই আলতু ফালতু কথা বলতেছো কেন? হ্যাঁ, আমি তোমার কি সর্বনাশ করছি? আলতু ফালতু কথা বলতেছি। নূরজাহানের কাছে তুমি আমার বদনাম করছো কেন? হ্যাঁ, তোমার কারণে যদি আমার বিয়েটা ভেঙে যায় না, আমি জীবনে কোনোদিন তোমার বিয়ে হইতে দিব না। শোনো, নূরজাহান তোমার দুই চোখেও দেখতে পারে না, ঠিক আছে? এত নূরজাহান নূরজাহান করো না। নূরজাহান স্যারকে বিয়ে করবে। আমার নাম শুনতে পারে কি পারে না, ঠিক আছে, সেটা হইলো নূরজাহানের ব্যাপার। তুমি কেন আমার বিষয় নিয়ে নাক গলাইতে গেছো? তোমার কি আমি কি মানে যে ঘটক নিযুক্ত করছি? হ্যাঁ, ঘটক হইলে তো আমি তোমার নামে পজিটিভ কথা বলতাম। তোমার নামে আমি বদনাম করছি কারণ তোমার মতো খারাপ ছেলে আমি জীবনেও দেখি নাই। কম তো দেখো নাই সেটা আমিও জানি। তোমার চোখ তো কখনো উপর উঠে না। প্রেম করছো তো ফোসকালার সাথে, হ্যাঁ? তার সাথে কথা বলাটাই তো আমার সময় নষ্ট করা। হ্যাঁ, শুনছি ফোসকালা নাকি ফোসকা দিতে এসে 2-3 ঘন্টা পরে বেরোইতো। আমি ফুচকালার সাথে প্রেম করি, এটার উপযুক্ত প্রমাণ যদি তুমি আমার দেখাইতে না পারো না, তাহলে আমি তোমার নামে মানহানির মামলা করব। ঠিক আছে, মামলা করে ফেলাও, বুঝছো? আমি আদালতে গিয়ে তোমার যে প্রেমের কাহিনী আছে একটার পর একটা সিরিজ আকারে সবাইকে বলে দিব, আর তোমার ফোসকালা তাকেও আমি আদালতে নিয়ে আসবো। আমি তো আমরা আগেই বলছিলাম যে বাটপারগুলো আমাদের বাড়িতে ঢুকছে এরা তো মানুষ ভালো না, কিন্তু কে শুনে কার কথা? এখন তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। নূরজাহানরাও বলছিলাম, সেও আমার কথা কানে নেয় নাই। এখন বুঝুক, মজা বুঝুক। নূরজাহানের মাথা তোমার মতো তো খারাপ তা, বুঝছো? নূরজাহান জিনিস চিনে, বুঝছো? আমি বদি এক পিস, ঠিক আছে? আমার কোনো বিকল্প নাই, আমার বিকল্প শুধু আমি একা, বুঝছো? নিজের ঢোল নিজে পিটাইতে থাকো, ঠিক আছে? আর শোনো, জীবনেও আমার আর রাস্তার মধ্যে আটকাবা না। যদি আটকাও তাহলে কিন্তু আমি লোকজন জড়ো করে তোমার মাইর খাওয়াবো বললাম। ও বাবা, ভয় পাইছি। শোনো, ফোসকা লাগি তোমাকে বলছে, বুঝছো? তুমি নাকি একটু বদমেজাজি, তুমি নাকি তোমার প্রয়োজনে তাকে ব্যবহার করো। আসলে গরিব মানুষ তো, বেচারা কি বলবে, তাই না? শোনো, ওকে যেহেতু তুমি বেছেই নিয়েছো, মানে ফোসকালার প্রেমে মরে গেছো তুমি, বুঝছো? তুমি সবার একটা পারমিশন নিয়ে ওকে বিয়েটা করে ফেলো। আর শোনো, তোমার তো ভাই বোন নাই। তুমি যদি মনে করো বিয়ে করে ঘর জমাই রেখে দাও, তাহলে কিন্তু মনে করো তোমাদের বাসার জন্য ভালো হবে। মানে আমি সমর্থন করবো তোমার পক্ষ হয়ে। বদি, আমার মাথায় কিন্তু রক্ত উঠা যাইতেছে। তুমি আমার চোখের সামনে থেকে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বললাম। ভাই ভাই, তুমি কি বললা? বদি, বদিকে? হ্যাঁ, বদি ভাই বলো। আমি তোমার সিনিয়র, বড়দের সম্মান করবা। তুমি সিনিয়র হইলেও সম্মান পাওয়ার জন্য উপযুক্ত ছেলে না। বাসায় যাবো, বাসায় যেয়ে তোমার নামে আবার আমি বদনাম করবো। খালুর কাছে যেয়ে তোমার নামে আমি বিচার দিব, তারপরে খালু কি করবে সেটা তুমি ভাবতেও পারবা না। আই মিন, তুমি কি মানে আমার শ্বশুর, আমার ফ্রেন্ড, তার কথা বলছো না? ঠিক আছে, তুমি তোমার আম্মুকে নিয়ে যত খুশি তত আমার নামে কমপ্লেন করো, বুঝছো? দেখো কিছু করতে পারো কিনা। আমার তো মনে হয় কোনো লাভ হবে না। কি করব সেটা আমি নিজে খুব ভালো করে জানি। তুমি একটা কাজ করো, তুমি বাসা খুঁজতে থাকো, কারণ আমাদের বাড়িতে তোমার আর থাকা হইতেছে না। কথাটা যেন মাথায় থাকে। আরে সিমরি, বদি যে কি জিনিস এখনো বুঝতে পারতেছিস না। আয় নিয়ে আয়, অপমান করতে নিয়ে আয়। যারা নিয়ে আসবি তার কপালে দুঃখ আছে।